নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের একটি কাতলা মাছের রেসিপি করে দেখাবো। আমি এটার নাম দিয়েছি ডবলি কাতলা। আসলে ডবলি নামটা হয়েছে, আমি দুবার পেঁয়াজ ইউজ করেছি তো, ডবল পেঁয়াজ, সেই জন্য নাম দিয়েছি ডবলি কাতলা। এবার আমি 6-7 পিস কাতলা মাছ নিয়ে নিলাম, মাঝারি সাইজের কাতলা। এবার তার মধ্যে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম 1/2 চামচ। এবার মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজতে হবে না। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিলাম, আরও 2 চামচ মতো। এবার আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী একটা, আর একটা তেজপাতা। এবার গরম মশলার ভাজা গন্ধটা বেরোলে এবার আমি 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। আমি একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কাও ছিল, আর হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। এবার এটাকে জল দিয়ে গুলে মশলাটা তৈরি করে নিলাম। আর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা থেকে 1.5 চামচ দিলাম। আর আমি 1.5খানা পেঁয়াজ বেটেছিলাম, সেই 1.5খানা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এই জন্যই ডবলি নাম দিয়েছিলাম আমি। 2 রকমভাবে পেঁয়াজ ইউজ হচ্ছে। এইবার সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য এই রঙটা এত লাল হয়েছে। এবার আমি তৈরি করা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি জল দিয়ে গুলে করে রেখেছিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে, তেল ছেড়ে বেরিয়ে না আসা পর্যন্ত। চিনি দিলাম আমি 1/2 চামচ মতো, পরিমাণ মতো নুন দিতে হবে। এবার থালাটা ধুয়ে আমি জল ঢেলে দিলাম মাছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসে। ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম 1 বাটি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো,
কমেন্টস করো। এবার কাতলা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মিনিট 4-5 গ্যাস কমিয়ে রেখে একটু ফুটিয়ে নিলেই মাছগুলো উল্টে দিলে ভেতরে ঝোল ঢুকে যাবে। এবার নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম। ইচ্ছে করলে 1 চামচ ঘিও দিতে পারো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল।